হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেইটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? জাউরার লগে বিয়ে হয়েছে, না পাইলাম সুখ না পাইলাম শান্তি, মন চাই বিষ খাইয়া মরি। শোনো, বিষে তোমারে ধরবে না, তুমি এক কাজ করো, বিষ খাইয়া গলায় দড়ি দাও, তাইলে কাজ হইতে পারে। আচ্ছা, তোরা মশাকে কি বলে রাখিস? আমরা মশাদের মশা বলে ডাকি। কেন, তোরা কি বলে ডাকিস? আরে আমাদের ডাকা লাগে না রে, আসে কামড়ে দিয়ে চলে যায়। সবাই বলে ভাগ্যের চাকা নাকি ঘুরে, আমারটা লিক হয়ে গেছে মনে হয়, ঘুরতেছেই না ভাই। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? কি বালের ভিডিও বানাইতাম ভাই, সাইডের বেশি লাইক আর হয় না। আমার একটা লাইক, আমার নানির একটা লাইক, আমার দুই বন্ধুর 2টা লাইক, আর প্রেমিকায় দিলে দেয়, না দিলে নাই। এই টুম্পা, কই তুমি? আজকে কি রান্না করছো? বাজার তো করো নাই, তাই ডাইলের ভাত রান্না করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তুমি ডাইলার ভাত খাও, আমি হোটেল থেকে মাছ আর ভাত খাই আসি। 2 মিনিট দাঁড়াও, আমিও তোমার সাথে যাব, আমিও মাছ খাবো। আরে বাবা, মাছে অনেক কাটা থাকে, তুমি খাইতে পারবা না তো। তুমি একদম টেনশন নিও না, আমি স্যান্ডেল পরেই খাবো। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। পৃথিবীতে দেশ কয়টা? একটা। একটা? তাহলে জাপান, ইন্ডিয়া, চায়না এগুলা কি? ওগুলা বিদেশ। তুই আমাকে সিরিয়াসলি মারলি না ইয়ার কি করে মারলি? আমি সিরিয়াসলি মারছি। ঠিক আছে তাহলে বেঁচে গেলি, আমার ইয়ার কি একদম পছন্দ নয়। আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাঘের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাঘের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে।